এর এখন এই ড্রাগন ফ্রুট খাওয়া দেখে আমার মনে পড়লো। বন্ধুরা আসসালামু আলাইকুম। একটা গল্প বলার জন্য আর কি এখন ভিডিওটা করতেছি। সেই গল্পটা হচ্ছে আমি যখন সিঙ্গাপুরে ছিলাম না প্রবাসে, তখন প্রবাসী ভাইদের সাথে আমি এই কারণে আমার খুব ওনাদের জন্য বেশি টান, যে নিজেও প্রবাসী ছিলাম। তো প্রবাসে যখন ছিলাম বুঝছো, আমার যে বস ছিল একবার আমাকে দিল কি কাজ কম ছিল সিঙ্গাপুরে, তখন তার এক ফ্রেন্ডের কাছে দিছিল আমাকে আমার আরও কয়েকজন বাঙালি ভাইদেরকে। তখন ওখানে নিয়ে গেলো কি, এরকম একটা গার্ডেন ছিল যেটার ভিতরে ড্রাগন ফ্রুটের গার্ডেন। তো উনি বলছিল যে তোমরা এই সাইডে কাজ করবা, কিন্তু ড্রাগন ফ্রুট ছিঁড়বা না। তো তখন ড্রাগন ফ্রুটের দাম অনেক ছিল, ওদের দেশে $9 এরকম করে পার কিলো, এবং ওগুলো অনেক বড় বড়, খাইতে অনেক সুস্বাদু। আমরা করতাম কি, রাত্রেবেলা চুরি করে 2টা করে খাইলাম, 2টা করে খাইলে পেট ভরে যেত। তো ওই চুরি করে খেতাম। তা ওদের যে সিঙ্গাপুরিয়ান ছিল তারা ওই এটা লাইভ বলতে গার্ডেনে এসে খাইতে খুব পছন্দ করতো। তো ওরা আসতো, এসে কিনে খাইতো। যেগুলো পাকা পাকা দেখতো বড় বড়, সকালে বিকালে দেখে যেত, সকালে আসে দেখতো নাই। তখন তো চিল্লা লাগাইতো কে খাইতো। আর আমরা রাত্রে যে ড্রাগন ফ্রুট খেয়ে ফেলতাম। এমন একটা ছিল, একটা খেলে পেট ভরে যেত। তো বন্ধুরা, যখন বাইরে ছিলাম তখন এরকম দুষ্টুমিগুলো করতাম, তো ভালো লাগতো। তখন এই যে আমার মেয়ের এখন এই ড্রাগন ফ্রুট খাওয়া দেখে আমার মনে পড়লো। এই কারণে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার প্রবাসী ভাইরা হয়তো বুঝতে পারবেন, সিঙ্গাপুরে আসলে তেমন একটা এগ্রিকালচার নাই, তাও কিছু কিছু জায়গায় এগ্রিকালচার আছে। সেই এগ্রিকালচারে আর কি কিছুদিনের জন্য থাকার সৌভাগ্য হয়েছিল, এবং জায়গাটা এমন ছিল যে প্রচণ্ড শীত বা সবসময় ঠান্ডা ঠান্ডা লাগতো, সে মালয়েশিয়ার কাছাকাছি। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।